গত ২১শে জুন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লাদাবাড়ি এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় সরকারি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়। মর্মান্তিক এই ঘটনায় এক শিশুসহ মোট ৬ জনের মৃত্যু হয়। এছাড়াও আহত হন বহু যাত্রী, যাদের মধ্যে কয়েকজন এখনও চিকিৎসাধীন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ উত্তরকন্যায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন বলে জানা গেছে। শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে সহমর্মিতার বার্তা দিতে এবং আহতদের পাশে থাকার আশ্বাস দিতে এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে খবর। নিহতদের পরিবার ও আহতদের আশা, এই কঠিন সময়ে সরকারের সহযোগিতা তাদের কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। হ্যাঁ, বাসে ছিলাম। আপনার সাথে আরো কেউ ছিল? আমার হাজবেন্ড ছিল, আমি ছিলাম, আমার মেয়ে ছিল, নাতি ছিল, আরও 4 জন ছিল সাথে। আমরা 8 জন যাচ্ছিলাম ঘুসকাডাঙ্গাতে। সেই বাসে যাওয়ার মুহূর্তে ওখানে বাস অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি তো দাঁড়ায় অবস্থা, আমার চেন ছিল না। কতক্ষণ পরে আমার চেঞ্জ আসছে। আসার পরে আমি দেখছি যে পুরা গাড়ি ভাঙা, আমার মেয়ে নাই, আমার নাতি নাই, পুরা আমার মেয়ে পুরা বডি পড়ে রয়েছে নিচে। আমার নাতিকে নিয়ে চলে গেছে হসপিটালে, কেউ নাই, আমার হাজব্যান্ডও নাই, মোবাইল নাই, ব্যাগ নাই, কিচ্ছু নাই। গলার মালাটা অবধি খুলে নিচ্ছে। তারপরে ওখান থেকে তো এই অবস্থায় হসপিটালে গেলাম, যায়া খুঁজে পাচ্ছি না, পুরা কান্নাকাটি করছি, পাচ্ছি না, মেয়েকেও পাচ্ছি না, নাতিকেও পাচ্ছি না। এদিকে হসপিটালে ভর্তি হতে বলতেছে, মাথায় চোট লেগেছে, কোমর থেকে একটা পা পুরো অবশের মতো হয়ে গেছে, এখনও চলতে ফিরতেও অসুবিধা হচ্ছে। চিকিৎসা হতে পারছি না, হসপিটালে চিকিৎসা কোনো কাজ হচ্ছে না। টাকা পয়সার জন্য আমরা 2 জনেই তো ঘরের মধ্যে পড়া, তাহলে কে কাজ করবে, কে কী দিয়ে চিকিৎসা হব আমরা? এই জন্যই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের জানি একটু সাহায্য বা কিছু আমরা ডাক্তার দেখানোর জন্য একটু আবেদন করে। কেমন আছে আপনার মেয়ে এবং নাতি? আমার মেয়ের নাতি তো শেষ। তো আমরা ঘটনাটা তো এমন কিছু বলতে পারবো না। আমরা যাচ্ছিলাম, যাইতে যাইতে গাছটা একটা ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে আর কি ঘটনা ঘটলো আমি বলতে পারবো না, আমার কোনো সেন্স ছিল না। গাড়ির দুর্ঘটনার পরে আমার কোনো গাড়ি খালি হয়ে গেছে, আমি গাড়ি থেকে বেরিয়ে হইনি। পরে আমার ছেলে চিল্লা হাল্লা করে লোকজন জমাইছে, ইনি যায়, তখন আমাকে পিটে করে গাড়ি থেকে নামিয়েছে। তারপরে আমাদেরকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে আসছে, এতটুকুই জানি। এর থেকে বেশি কিছু আমার বলার মতো ক্ষমতা নেই। কোথায় কোথায় ব্যথা